আমরা এপার বাংলায় বলি বুম্বাদা নিজেই একটা ইন্ডাস্ট্রি। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি এখন মহারাজ আর আমি এখন কথা বলবো হচ্ছে মেগাস্টার শাকিব খান নিজে কি বাংলাদেশে একটা ইন্ডাস্ট্রি? শাকিব খান ইটসেলফ আ ইন্ডাস্ট্রি। শাকিব খান মানে রুলিং দ্য ইন্ডাস্ট্রি, শাকিব খান মানে ইন্ডাস্ট্রি। এই কথাটাকে নিয়ে আমরা কথা বলবো। তো বাংলা চলচ্চিত্র জগৎ থেকে এরকম একটা পোস্ট আসে, ঠিক আছে? তার ভিতরে এরকম একটা লেখা রয়েছে। তো এই লেখাটা আমি তোমাদের সামনে একটুখানি পড়ছি, তাহলে তোমাদের আশা করি বোঝা যাবে। এখান থেকেই কিন্তু লেখাটা বেরিয়েছে যে শাকিব খান ইটসেলফ হি ইজ দ্য ইন্ডাস্ট্রি। দেখো, শাকিব খান ইজ দ্য আলটিমেট মেগাস্টার অফ বাংলাদেশ, হি ইজ দ্য বিগেস্ট মেগাস্টার অফ বাংলাদেশ। এবং সে বক্স অফিসেরও বাদশাহ, মানে প্রতিনিয়ত সে যে বক্স অফিসের রেকর্ড ঘুরে যাচ্ছে সেটা কিন্তু মানে নেক্সট লেভেলে। সেটা দুই বাংলায় কোনোভাবেই কিন্তু আর সম্ভব হচ্ছে না অন্য কারোর দ্বারা। এটা শাকিব খান একমাত্র করে যাচ্ছেন, লড়ে গিয়ে এরকম একটা বক্স অফিস নিয়ে আসছেন। তাই তার মানে ব্যাপারটা অন্য লেভেলেই হয়েছে, রেভলিউশনটা। আচ্ছা, লেখা হয়েছে প্রিয়তমা তুফান ছাড়িয়ে গেল বরবাদ। মাত্র 5 দিনেই 20 কোটি টাকার বিশাল আয়, এখন আরও বেশি হয়ে গেছে। 7 দিনে প্রায় 26 কোটি টাকার অধিক আয়। বাংলা সিনেমার নতুন ইতিহাস গড়েছে শাকিব খানের বরবাদ। এই তো সেই শাকিব খান যাকে নিয়ে কেউ সন্দেহ করেছিল। এখন তিনি প্রমাণ করেছেন তিনি শুধু সুপারস্টার নন, তিনি একাই একটা ইন্ডাস্ট্রি। এটা লেখা হয়েছে। আবারও বলছি, এই লাইনটা মারাত্মক, যে যাকে নিয়ে কেউ সন্দেহ করেছিল, এখন তিনি প্রমাণ করছেন তিনি শুধু সুপারস্টার নন, তিনি একাই একটা ইন্ডাস্ট্রি। তিনি মেগাস্টার, তিনি মেগাস্টার, কারণ তাকে এখন মেগাস্টার শাকিব খান বলা হয়। আচ্ছা, একটা জিনিস বোঝার চেষ্টা করো। একটা লোক 3টে ইন্ডাস্ট্রি হিট দিয়েছে, ঠিক আছে? প্রিয়তমার কালেকশন সম্ভবত 40 কোটি টাকা ছিল, আমি যদি খুব ভুল না করি। আর তুফানের কালেকশন ছিল 60, এবং আজকে বরবাদ যেভাবে এগোচ্ছে তাতে সেটা 100 কোটির গণ্ডি পেরোতে পারে। তো এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে তুমি বলো যে 40 দিল, 60 দিল, 100 কোটি দিল, বা ধরো 40 দিল, 60 দিল, 80 দিল, এরকম ইন্ডাস্ট্রি হিট 3টে ডেলিভার করলো বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে, এবং যার সিনেমা বাংলাদেশে একমাত্র রাইজিং বক্স অফিসে চলে আর কি, মানে সেই লেভেলের বলে না যে একদম উদয়মান সূর্য আর কি বাংলাদেশে বক্স অফিসে যিনি, এবং যার সিনেমাই একমাত্র বাংলাদেশে সবথেকে বেশি বিজনেস করে, একটা দেশকে যিনি রিপ্রেজেন্ট করেন একজন দেশের সুপারস্টার মেগাস্টার হিসেবে, এবং রাজত্ব করছেন যিনি, ভালো সিনেমা বানাচ্ছেন, ভালো গল্প বানাচ্ছেন, পাবলিক এক্সাইটেড হচ্ছে, এবং ফ্যান্স নতুন তৈরি করছেন শাকিব খান। এটা সবথেকে বড় কথা। তিনি কিন্তু কমার্শিয়াল ছবি বানাচ্ছেন, কিন্তু তিনি নতুন ফ্যান্স তৈরি করছেন। না রাদার পুরনো সাকিবিয়ানদেরকেই শুধু রেখে দিয়েছেন। ওই 8 থেকে 80 সবাইকে একটা সাকিবিয়ান বানানোর যে একটা চেষ্টা শাকিব খান করছেন, এর পরেও কি তোমার মনে হয় না যে শাকিব খানকে ইন্ডাস্ট্রি বলার কোনো জায়গা রয়েছে? এবং যে একা একটা ইন্ডাস্ট্রিকে টেনে নিয়ে যায়, শাকিব খান ছাড়া সারা বছর ব্যবসা হয় কোথায়? 2024 তুলে দেখে নাও, 2023 তুলে দেখে নাও, শাকিব খান ছাড়া কে ব্যবসা দিতে পেরেছে? একটা নাম বলো যেটা শাকিব খানের ধারে বারে ব্যবসা দিতে পেরেছে। ছেড়ে দাও, একটা ইন্ডাস্ট্রি চালানোর জন্য একটা শাকিব খান কাফি আছে, সেটা বাংলাদেশে হিউজ। একটা ইন্ডাস্ট্রি একা কাঁধে একটা শাকিব খান টেনে নিয়ে চলে বাংলাদেশে, এবং সেটা প্রতি বছর রেগুলার বছরের পর বছর সেটা হয়ে যাচ্ছে। তাহলে তাকে ইন্ডাস্ট্রি বলবে না তো কাকে ইন্ডাস্ট্রি বলবে? শাকিব খানই তো ইন্ডাস্ট্রিটা চালায়, শাকিব খানই তো ইন্ডাস্ট্রিতে ব্যবসা এনে দেয়, শাকিব খানই তো প্রডিউসারদেরকে টাকা এনে দেয়। বাকিরা তো সব সিনেমা বানায় ফ্লপ খায়। এই তো অবস্থা বাকিদের, তাই না? আমি কিছু ভুল বলছি? বাংলাদেশবাসী আমাকে জানিও, মেগাস্টার শাকিব খান ছাড়া কারো সিনেমা কি অন্তত মিনিমাম 10 কোটি টাকাও ব্যবসা করতে পারে না তো? তাহলে আজকে অন্তরাত্মা ছবিটাও দেখবে সব মিলিয়ে হয়তো, মানে মিনিমাম কথা বলছি, 1-2 কোটি টাকা ব্যবসা করে নিয়েছে হয়তো। তো এটাই শাকিব খানের স্টারডম, এটা হিউজ স্টারডম। আমি দেখছিলাম যে এই ঈদে বরবাদের মতন কম্পিটিটার শাকিব খান ভার্সেস শাকিব খান হয়েছে। তো এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়েও সেই ছবিটা, মানে সেই অন্তরাত্মা ছবিটা, এত দিনের ব্যাকডেটের এত পুরনো ছবি, কোয়ালিটি ভালো না, তাও কিছু সিঙ্গল স্ক্রিনের মানুষ স্যান্ডো গেঞ্জি পরে বসে আছে সেই ছবিটা দেখতে। অবাক লাগে এই বিষয়টা। দিস ইজ দ্য শাকিব খান পাওয়ার, এটা তো মানতে হবে। তো তোমাদের কার কি মতামত এই ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে এভাবে শাকিব খান ইন্ডাস্ট্রি, এটা আমি মনে করি।